এত গরমে সারাদিন সংসারের কাজকর্ম করে আবার হঠাৎ করে হাজবেন্ডের সাথে চলে গেলাম নতুন ঘরের জন্য কিছু কেনাকাটা করতে। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। আজকে হলো শুক্রবার আর এখন সকাল 6টা বাজে। সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। সারাদিন সংসারের সব কাজকর্ম গুছিয়ে হঠাৎ করে বিকেলে হাজবেন্ড বলল যে নতুন ঘরের জন্য আর কি টাইলস কিনতে যাবে। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখো, তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠছি 6টায়, কারণ আমার ছেলের স্কুল আছে। তো সকালে ঘুম থেকে উঠে ছেলের জন্য ভাত রান্না করে নিছি আর একপাশে পানি গরম করে জগের মধ্যে রেখে দিছি খাওয়ার জন্য সকালে। আর একটু চাউলের গুঁড়া ছিল ফ্রিজে, সেগুলা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি, চিতই পিঠা করব। আর ওই যে ফ্রিজে রেখে দিছিলাম না, কেমন জানি শুকিয়ে গেছে চাউলের গুঁড়াগুলা, তো যার জন্য না গরম পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। তো গরম পানি দিয়ে ভিজিয়ে নিলে চিতই পিঠাটা সুন্দর হয়। তো যাই হোক, এখানে দেখো ছেলের টিফিনের জন্য আমি স্কুলে যে টিফিন দিয়ে দিব তার জন্য ভাত ভেজে নিতেছি। আর এত পরিমাণ গরম দিছে, প্রত্যেকদিন আর বলতে ইচ্ছা করতেছে না গরম গরম, কিন্তু তারপরেও না মুখ দিয়ে কেমন জানি বের হয়ে যায় গরমের কথাটা। তো যাই হোক, ভাতটা ভেজে রেখে দিলাম, হালকা করেই ভাজছি, অতটা ভাজি নেই কড়া করে, যেহেতু খুবই গরম পড়ে গেছে। যদি কড়া করে ভাজি একদম কেমন জানি শক্ত হয়ে যায়, তো যার জন্য হালকা করে ভেজে নিলাম। আর এখানে দেখো ডাল বানাইতেছি, তো ডালটা এখন বাগার দিয়ে নেব। আর এত পরিমাণ গরম পড়ছে, এখন ডাল ছাড়া আর কিছুই খেতে ইচ্ছা করে না। তো আজকে ডাল, আলু ভর্তা, পাঁপড়, স্যালাড, লেবু এগুলা দিয়ে ভাত খাবো দুপুরে। আর ডাল ছাড়া কোনো কিছু দিয়েই ভাত খাইতে এখন বর্তমান ভালো লাগে না। ডাল আর লেবু আর পাঁপড় হইলে বাস খাওয়াটা একটু তাও যায়, তা না হলে কিন্তু মাছ মাংস এগুলা কিন্তু একদমই খাওয়া যায় না, এত পরিমাণ গরম। তো যাই হোক, এপাশে দেখো রান্না বান্না করে নিলাম। আর ছেলে মেয়ে হাজবেন্ড এখনো ঘুমিয়ে আছে, এখন পর্যন্ত তারা ঘুম থেকে উঠে নাই। আমি ওই 6টায় উঠছি, এত গরম সারা রাত ঘুমাইতে পারি নাই। তো সকালে একটু একটু ঠান্ডা লাগে, মানে মনে হয় সবাই এসি টেসি গুলা বন্ধ করে দেয় আর ফ্যানের ভোল্টেজটা একটু মানে বেড়ে যায়। সারা রাত আমাদের ঘরে একদমই ফ্যান ঘুরে না বর্তমান বলতে গেলে, এত গরম। তো সবাই তো এসি চালায়, তারপরে ফ্যান এগুলা সবাই চালায়, তো কারেন্টের ভোল্টেজটা না একদম কমে যায়। তো রাতে আমাদের ঘরে একদম ফ্যান ঘুরতে চায় না, একদম হালকা করে ঘুরে, এত পরিমাণ গরম লাগে। প্রায় ওই 3টার ওইদিকে অল্প অল্প ঠান্ডা লাগে, তখন সে মানে একটু ঘুম ধরে। তো সকালে তো আর ঘুমাইতে পারি না, ছেলেকে স্কুলে পাঠাইতে হবে। তো যার জন্য সবকিছু বাদ দিয়ে সকালে ঘুম থেকে উঠে পড়ি। বলতে গেলে এখন একদমই ঘুম হইতেছে না, এত পরিমাণ গরম, সারা রাত ঘুম হয় না, সকালে তো আবার উঠতে লাগে। তো এরকম দেখেন, সকাল 6টা সাড়ে 6টার দিকে এত রোদ উঠে, মানে সকালে ঘুম থেকে উঠে দরজাটা খুললেই দেখি এত গরম, এত রোদ বাহিরে, দেখে পুরো মাথাটা ঘুরিয়ে যায় এই অবস্থা। তো যাই হোক, ওইদিকে ছেলেকে ভাত খাইতে দিয়ে এদিকে দেখেন কাপড়গুলো একদম সার্ফের জলে ভিজিয়ে দিলাম। আর পানির মধ্যে আসলে আর না রুমে যাইতে ইচ্ছা করে না। তো যাই হোক, এপাশে কাপড়গুলা ভিজিয়ে দিয়ে গাছের মধ্যে একটু পানি দিয়ে নিতেছি। আর এখন প্রায় 7টার মতো বাজে। তো সকালে উঠেই গাছে পানি দিতে চাইছিলাম, বাট সময় হচ্ছিল না আজকে, তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে চলে গেছি। আর তোমাদের সাথে যেহেতু গাছগুলা শেয়ার করব, তো ভিডিও করতে পারবো না, মোবাইল নিয়ে আসছিলাম না ব্রাশ করার জন্য, তার জন্যই আর কি তখন পানি দিইনি। তো গাছগুলা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়ে গেছে, আমার কাছে খুবই ভালো লাগে গাছগুলার চেহারাপাতি দেখে। তো আমি নিজে নিজে আর কি চোখ না মানে নজর লাগাইতেছি। তো যাই হোক, গাছগুলোতে পানি টানি দিয়ে রুমে চলে আসলাম। ছেলের দেখি ভাত খাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে, কাপড় টাপড় সব পরিয়ে দিলাম, মুখের মধ্যে পাউডার দিয়ে একদম ভূত বানিয়ে দিছি। এত গরম, মানে পাউডার দিলে একটু মুখটা দেখতে ভালো লাগে আর মনে হয় আরামও পাওয়া যায়। আর ছেলের মুখে এত পরিমাণ ঘামাচি উঠছে কি বলবো, এত বড় বড় হয়ে যাইতেছে ঘামাচিগুলা। আর স্কুলে এত পরিমাণ বলে গরম বলতেছে সকালকার যে মা স্কুলে খুবই গরম লাগে, থাকতে পারি না। কারণ দেখেন শার্টটা একদম এত মোটা কাপড়ের শার্ট, তার উপরে আবার লং প্যান্ট পরে যাইতে হয়, হাফ প্যান্ট পরতে দেয় না তাদের স্কুলে। এখন তাও যাই হোক, গরমের জন্য জুতাটা খুলে আর কি জুতা পরতে মানা করে দিছে, এমনি নর্মাল স্যান্ডেল বা ধরেন ওই যে বেগ বেল গুলা যে থাকে ওগুলা পরতে বলছে আর কি। তো সেগুলাই এখন পরে যায়, কিন্তু স্কুল ড্রেসটা তো আর চেঞ্জ করতে দেবে না, সেটাই পরতে হবে। তো সেটা পরে স্কুলে গেলে না আমার ছেলে একদম সিদ্ধ হয়ে যায়।
একটু স্বাস্থ্য আছে, যেহেতু স্বাস্থ্য থাকা মানুষের কিন্তু একটু বেশি গরম লাগে। আর যেহেতু অনেকটাই গরম পড়ে গেছে, এখন কিন্তু সবার জন্যই খুবই মানে ক্ষতিকর। ঘর থেকে বেরানো যায় না, তো স্কুলে যে কিভাবে থাকে ছেলেটা বুঝি না আমি। তো যাই হোক, সব কাজকর্ম করে নিতেছি একটা একটা করে। ঘরটা সব মানে পরিষ্কার করে নিতেছি। এত গরম, মানে কাজ করতেও কিন্তু ভালো লাগে না, তার উপরেও করতে হয়, ভালো লাগে না যেহেতু লেতরা বেতরা থাকতে। তো খুব কম সময়ের মধ্যে আজকে কাজকর্মগুলো সেরে নিতেছি। আর সকালে রান্না বান্না যেহেতু একদমই কম ছিল, আজকে জাস্ট খালি ডালটা বানিয়ে রাখছি। আর খাওয়ার সময় আর কি আলুটা ভর্তা করে নেব, পাঁপড় ভেজে নিব। এখন সকালে উঠে খালি খাবারের জন্য, সকালের খাবারের জন্য চিতই পিঠা করতেছি, করব আর কি, এখনো করি নাই। আর এদিকে দেখেন ডালটা বানিয়ে নিছি দুপুরের জন্য, এগুলাই। তো এখন কিন্তু চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি বলতে ভুলে গেছিলাম। চা খেয়ে নিছি অফ ক্যামেরাই, আর হাজবেন্ড কিন্তু শপে চলে গেছে। তো আমাদের মানে যে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না, এত গরমে যে মানে বের হবো বাড়ির থেকে সাহসই পাইতেছিলাম না। প্রায় 2-3 দিন থেকে তোমাদের দাদা আমাকে বলতেছে যে ঘরের জন্য টাইলস আনতে হবে, তাহলে কোন দিন যাবা বলো। তো আমি সাহস পাই না, এত গরমে ছেলে মেয়ে দুজনকে যে নতুন কাপড় পরিয়ে যাব। গাড়ির মধ্যে তো এসি দিয়ে যাওয়া যাবে, কিন্তু গাড়ি থেকে বের হলে যে শরীরে একদম পুরো আগুন ধরে যায়, এটা আর কি সহ্য করতে পারবো না, নাই সেটাই ভাবতেছিলাম। তো আজকে হঠাৎ করে দুপুরে খাইতে এসে বলতেছে যে চলো আজকে আমার দোকানে ওরকম মানুষ আসতেছে না, শুক্রবার, তো চলো আজকে যাই আর টাইলসটা দেখে আসি আর কি, অর্ডার করে রেখে আসি। তো আমি আর মানা করতে পারলাম না, কারণ লাগাইতে হবে যেহেতু, গরম থাকলেও আর কি। আজকে যাইতে মানে সে পারবে, তার দোকানে অতটা ভিড় নাই, তো যার জন্য বললাম যে চলো তাহলে যাই। তো সেই ভাবনা চিন্তা নিয়ে বিকেলে একটু বের হয়েছিলাম। তো সেই ভিডিওটাও আমার এই ভিডিওর লাস্টে একটু লাগিয়ে দিব, তো সম্পূর্ণ ভিডিওটাই দেখো। তো যাই হোক, ওদিকে ঘরের কাজকর্ম শেষ করে এখানে যে কাপড়গুলা ভিজিয়ে রাখছিলাম সার্ফের জলে, তো এখন সেই কাপড়গুলা পরিষ্কার করে ধুয়ে নিব। আর কয়েকটা বোন কালকে আমাকে কমেন্ট করছিল, তো সেই বোনগুলার কমেন্টের রিপ্লাই দিব, মানে কমেন্টগুলা পড়বো এখন। তো ব্লগার মুনমুন বলছিল আজ একটু দেরি করে এলাম দিদি ভাই, ভিডিওটা সব দেখে কমেন্ট করলাম। থ্যাংক ইউ সো মাচ বোন আমার পাশে থাকার জন্য, এভাবেই আমার পাশে থেকো। সুপ্রিয়া ব্লগ বলছিল অসাধারণ ভিডিও, থ্যাংক ইউ বোন। বাংলাদেশি ফ্যামিলি ব্লগ বলছে আসসালামু আলাইকুম আপু, ঈদ মোবারক, ভালো লাগলো আজকের ভিডিওটা, অসাধারণ হয়েছে আপু, হাতে বানানো এটা দিয়ে সব কিছু কাজ বাহিরে গোছানো হয় তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ বোন আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। তুমি সব সময় আমার ভিডিও দেখো, কমেন্ট করো, আমার খুবই ভালো লাগে। কবিতার কথা বোন বলছে আপু অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ব্লগ বাই সাথী নোটিফিকেশন পেয়ে চলে আসলাম, অনেক অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ। ফারজানা মিতু আপু আপনি কি ভারতীয়? হ্যাঁ আপু আমি ভারতীয়, আমি ইন্ডিয়ান। থ্যাংক ইউ সো মাচ আমাকে কমেন্ট করার জন্য, আর এভাবে আমাকে সাপোর্ট করো। তানিয়া ব্লগ বলছে সবকিছু মিলিয়ে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ বোন। রিমি সুজিত আপু বলছে অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখে চলে গেলাম, থ্যাংক ইউ সো মাচ বোন আমাকে কমেন্ট করার জন্য, আমার পাশে থেকো। তারপরে নুসরাত জাহান, তারপরে রুমা আক্তার, ব্লগার মহুয়া, রাজিয়া খান, ইমা আক্তার, অনেক অনেক বোন আমাকে কমেন্ট করে, রাতনা লাইফস্টাইল, সব বোনকেই আমার অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশি ব্লগার মৌমিতা, খুব ভালো লাগে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা, দেখে আমার না মনটা একদম ভরে যায়। তারপরের দিন না ভিডিও করার জন্য খুবই ভালো লাগে। তো যাই হোক, আর একটা আপু আমাকে কমেন্ট করছে, বোনটার নাম হলো রূপা ইসলাম। তো রূপা ইসলাম বোনটা আমাকে বলছে আমি তোমার ভিডিও প্রত্যেক দিন দেখি, আমি তোমার নতুন সাবস্ক্রাইবার, আর তোমার ভিডিওগুলো আমার অনেক অনেক খুব খুব বেশি ভালো লাগে, আর তুমি খুবই ভালো মনের মানুষ। থ্যাংক ইউ সো মাচ বোন, তুমি আমাকে এত সুন্দর একটা কমেন্ট করছো। আর এভাবে আমার পাশে থেকো, সবসময় আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করো, আর সুন্দর সুন্দর কমেন্ট করো, আমি তোমাদের নাম নিব। আর তুমি তোমার কমেন্টটা করে লাস্টে বলছিলে যে আমার নামটা প্লিজ বোন নিও, তো এই তো তোমার নাম নিয়ে নিলাম। যদি তুমি আমার ভিডিওটা দেখতেছো তাহলে দেখতে পারবে। তো আজকের জন্য এতটুকুই রাখতেছি, ভিডিওটা অনেক লং হয়ে গেল, আজকে আর দেখাবো না কোথায় আসছি, কিসের জন্য আসছি। তো কালকার ভিডিওতে আপুরা তোমরা দেখতে পারবে, আজকে আমি দেখাইতাম বাট ভিডিওটা 10 মিনিটের উপরে চলে গেছে। তো কালকার ভিডিওতে আমি দেখিয়ে দিব আমি কোথায় আসছি, কিসের জন্য আসছি, আর কি কি কেনাকাটা করলাম, সবকিছুই দেখাবো কালকা। তো আজকে এতটুকুই, বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।